নমস্কার। ওম নমঃ শিবায়। বন্ধুরা, আজকে আমি কথা বলবো সূর্যের গোচরের বিষয়কে নিয়ে। কারণ সূর্য 14ই এপ্রিলের পর তার উচ্চ রাশিতে কিন্তু গোচর করতে চলেছে। তো তার কি প্রভাব, তার কি ফল আপনাদের জীবনে পড়তে চলেছে এই একটি মাস, সেই বিষয়ে আজকের ভিডিওতে আমি আলোচনা করব। এবং কি উপায় করবেন ভিডিও শেষে কিন্তু আমি সেটা বলে দেবো। তাই ভিডিওটি শেষ পর্যন্ত কিন্তু অবশ্যই দেখবেন। আজকে আমি কিন্তু অন্যান্য গ্রহের কথা বলবো না, শুধুমাত্র সূর্যের বিষয়ে আমি আলোচনা করব। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা ছোট্ট অনুরোধ করবো, চ্যানেলে যদি প্রথমবার এসে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা যে বেল আইকনটি আছে সেটি অলে করে দেবেন। তাহলে আমি যখনই নতুন ভিডিও আপলোড করব তার তৎক্ষণাৎ নোটিফিকেশান কিন্তু আপনারা পেয়ে যাবেন। এবং আপনারা যদি ব্যক্তিগতভাবে আমার কাছে জন্মকুণ্ডলী পরামর্শ করাতে চান, ডেসক্রিপশানে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। তাহলে ভিডিওর মূল টপিকে আসা যাক। বন্ধুরা, সূর্যের গোচরের বিষয়ে বলার আগে সবার প্রথমে সূর্যের বিষয়ে আপনাদের কিন্তু অবগত হওয়া উচিত। সূর্য কি? জ্যোতিষে সূর্যকে কিন্তু আত্মাকারক গ্রহ বলা হয়। মানে আমাদের আত্মাকে কিন্তু রিপ্রেজেন্ট করে, সোলকে রিপ্রেজেন্ট করে সূর্য। সূর্য হচ্ছে আমাদের ইগো, আমাদের অহংকার, আমাদের স্ট্যাটাস, রয়্যালটি, পদ প্রতিষ্ঠা, মান সম্মান, পিতা, বোনস, ফিজিক্যাল ইমিউনিটি। তো এইগুলো হচ্ছে বেসিক্যালি মানে মোটামুটি সূর্যের প্রধান কারক। তো সেই সূর্য 14ই এপ্রিলের পর তার উচ্চ রাশি মেষ রাশিতে কিন্তু গোচর করতে চলেছে। বন্ধুরা, বর্তমানে সূর্য এখন আপনাদের কিন্তু মীন রাশিতে ষষ্ঠ ঘরে এখন আছে। 14 এপ্রিলের পর আপনাদের সপ্তমে চলে আসবে। সপ্তম ভাব হচ্ছে বন্ধুরা আপনাদের পার্টনার, আপনাদের স্পাউস, আপনাদের দাম্পত্য জীবন, আপনাদের বিজনেস, যা আপনারা ব্যবসা করছেন, কাজ করছেন, সেইগুলো রিপ্রেজেন্ট করে। এবং আপনাদের সামনের জন, সমাজ, সোসাইটি, ফ্রেন্ডস, এইগুলো হচ্ছে সপ্তম ভাব কিন্তু রিপ্রেজেন্ট করে। তো সূর্য এবং এই ভাব হচ্ছে শনি এবং শুক্র রুল্ড করে। কেন? কারণ কালপুরুষ কুণ্ডলিতে এখানে কিন্তু আপনাদের তুলা রাশি কিন্তু পড়ে এবং শনি কিন্তু এই সপ্তম ভাবেই কিন্তু তুলা রাশিতে উচ্চস্থ হয়। তো সেই জন্য সূর্য কিন্তু এখানে খুব একটা কমফোর্টেবল নিজেকে ফিল করে না। কারণ সূর্য কি? সূর্য রাজা। সূর্য হচ্ছে অর্ডার দিতে জানে। রাজা কি কাজ করে? রাজা হচ্ছে অর্ডার দেয়। কিন্তু যখনই সূর্য এখানে আসে তখন তাকে শনির গুণকে কিন্তু ধারণ করতে হয়, নাহলে কিন্তু প্রবলেম হবে। শনি কি? শনি যে বলে, শনি হচ্ছে আমাদের লেবার ক্লাস, যে সবার সঙ্গে অ্যাডজাস্ট করে চলে। শনি একটা কোল্ড প্ল্যানেট, ঠান্ডা প্ল্যানেট, এবং তার চাল কিন্তু খুব স্লো। আর সূর্য কিন্তু কি খুব অগ্নিতত্ত্বের একটা গ্রহ, তার চাল হচ্ছে খুব ফাস্ট। সূর্য হচ্ছে আস্তে চলতে পারে না, স্লো চলতে পারে না। কিন্তু এখানে আসার পর তাকে একটু স্লো হয়ে যেতে হবে। তাকে শনির যে ডিসিপ্লিন আছে, শনির যে নিয়ম আছে কিন্তু তাকে পালন করতে হবে। শনির নিয়ম কি? শনির নিয়ম হচ্ছে নিচু বর্গ, নিচু ক্লাস বা আপনার পার্টনারশিপ, আপনার স্পাউস, সবার সঙ্গে কিন্তু আপনাকে অ্যাডজাস্ট করতে হবে। কারেন্টটা চলে গেল বন্ধুরা। তো এখানে আপনাদের কিন্তু সূর্য যখন এখানে 14 এপ্রিলের পর আসবে, আপনাদের কিন্তু এখানে দাম্পত্য জীবন কিন্তু এখানে একটু প্রবলেম তৈরি করবে। দাম্পত্য জীবনে আপনাদের মান সম্মানের কিন্তু একটু হানি হতে পারে। মনে হবে স্ত্রী আমাকে অপমান করে কথা বলছে, আমার কথা শুনছে না, আমাকে ডিসরেসপেক্ট করছে। এবং আপনাদের বিজনেসেও কিন্তু এখানে কিছু বাধা, একটু প্রবলেম আসার কিন্তু সম্ভাবনা দেখা যাচ্ছে। কারণ এখানে সূর্য খুব একটা, যতই একটা উচ্চ রাশি হোক, সূর্য এখানে উচ্চ রাশি আপনাদের জন্য প্রবলেম একটু কম হবে। কিন্তু এটা তো শনির ঘর। সূর্য আর শনিতে কিন্তু
শত্রুতা, একে অপরের কিন্তু মিত্রতা, মিত্রভাব কিন্তু নয়, শত্রুভাব। তো যখন এখানে সূর্য আসে তো সে একটু নিজেকে আনকমফোর্টেবল ফিল করে, যেহেতু শনি এবং শুক্র দুজনই হচ্ছে সূর্যের শত্রু রাশি, মানে শত্রু গ্রহ। তো এখানে আপনাদের কোন কোন বিষয়ে সাবধানতা রাখতে হবে, যে আপনাদের স্পাউসের সাথে কিন্তু আপনাদের অ্যাডজাস্ট করে চলতে হবে, তার কথাকে আপনাকে প্রাধান্য দিতে হবে। এবং আপনাদের বন্ধুদের সাথেও কিন্তু এখানে একটু মানে বৈচারিক যে মতভেদ আছে সেইটা হতে পারে। তো সেই জন্য বন্ধুদের সাথেও কিন্তু আপনাদের তালমিল ঠিক করে কিন্তু আপনাদের বানিয়ে আপনাদের চলতে হবে। এবং তার সাথে আপনাদের বিজনেস ব্যবসাতেও কিন্তু আপনাদের এখন একটু ভালো করে নজর দিতে হবে। আপনাদের যে গ্রাহক আপনাদের দোকানে আসবে, সেই গ্রাহকের সাথে কিন্তু অত্যাধিক বিনম্রতার সাথে কিন্তু আপনাদের কথা বলতে হবে। মনের মধ্যে কিন্তু ইগো এখন রাখলে চলবে না। এই 14 এপ্রিলের পর থেকে কিন্তু আপনারা এই বিষয়ে কিন্তু আপনাদের নজর দিতে হবে। একটু আপনাদের ইগোকে সাইড করে আপনাদের চলতে হবে। যতটা পারবেন কম কথা বলবেন, চুপ থাকবেন, মৌন থাকার কিন্তু অভ্যাস করবেন। বেশি বাদ বিবাদের মধ্যে ফাঁসতে যাবেন না, তাহলে কিন্তু এখানে একটু সূর্য প্রবলেমেটিক করবে। যদি আপনারা এই গুণ যদি ধারণ করতে পারেন, এই গুণ যদি 14 এপ্রিলের পর নিজেদের একটু একটু করে নিজেকে একটু তৈরি করতে পারেন, দেখবেন তাহলে এখানে আপনাদের কিন্তু ওই যে মান সম্মান কিন্তু আপনাদের বেড়ে যাবে। বিজনেসে কিন্তু আপনারা গ্রোথ দেখতে পাবেন, এবং আপনাদের দাম্পত্য জীবনও দেখতে পাচ্ছেন খুব ভালো চলছে, স্মুথ চলছে, কোনো প্রবলেম হচ্ছে না। কি উপায় করবেন বন্ধুরা? এই 7th হাউস বেসিক্যালি এটা শুক্রের ঘর, ভেনাসের ঘর। তো সেই জন্য এখানে আপনাদের বিষ্ণু আরাধনা কিন্তু করতে হবে। বিষ্ণুদেবের কিন্তু পূজা আপনাদের কন্টিনিউ বেসিসে করতে হবে, এবং একটা মন্ত্র আপনাদের জপ করতে হবে, ওম ভগবতে বাসুদেবায়। এই যে মন্ত্রটা আছে, এটা প্রত্যেক দিন আপনাদের কিন্তু 108 বার করে জপ করতে হবে। তাহলে আপনাদের কিন্তু এই যে প্রবলেমগুলো আসতে পারে বিজনেসে, দাম্পত্য জীবনে, আপনাদের বন্ধুদের ফ্রেন্ড সার্কেলে, সমাজে যে একটা ছবি খারাপ হওয়ার যে একটা ব্যাপার, এই সব বিষয়গুলো কিন্তু আর প্রবলেম হবে না। এই বাধাগুলো কিন্তু আপনাদের কেটে যাবে যদি আপনারা এই মন্ত্রটা 108 বার করে প্রত্যেক দিন করতে পারেন। তবে যদি আপনাদের সময় কম থাকে, মিনিমাম 21 বার করার চেষ্টা করবেন। এবং প্রত্যেক দিন সকালবেলা আপনাদের কিন্তু সূর্যদেবকে প্রণাম করতে হবে এবং জলের অর্ঘ্য দিতে হবে। আপনারা যদি সকাল সকাল স্নান করে নেন, তাহলে আপনারা একটা তামার লোটাতে করে সূর্যদেবকে অর্ঘ্য দিতে পারেন, এবং এই মন্ত্রটা জপ করতে পারেন, ওম ঘৃণী সূর্যায় নমঃ, ওম ঘৃণী সূর্যায় নমঃ। এই মন্ত্রটি 7 বার জপ করে আপনারা সেই জলটির অর্ঘ্য দিতে পারেন, এবং সেই জলটিকে নিয়ে আপনারা কোনো গাছের গোড়াতে দিয়ে দিতে পারেন। এইটা করবেন, এবং তার সাথে যে বিষ্ণু যে মন্ত্রটা আছে, তো সেইটা বিষ্ণুদেবকে যে 108-এর যে আমি কথাটা বললাম, ওটা আপনারা কোনো মানে ছবি বা ফটোর সামনে বসে করার দরকার নেই। আপনারা পারলে একটা 108-এর রুদ্রাক্ষ মালা কিনতে পারেন, একটা আসনে বসে আপনারা কিন্তু সেই 108-এর যে মন্ত্রটা, ওম ভগবতে বাসুদেবায়, এই যে মন্ত্রটা আপনারা 100 বার চ্যান্ট করতে পারেন বসে। আর যদি আপনাদের টাইম কম থাকে, আপনারা এমনি হাত জোর করে মনে মনে আপনারা কিন্তু উচ্চারণ করে, মনে মনে নয়, আপনারা এমনি উচ্চারণ করে এই যে 21 বার মিনিমাম আপনাদের কিন্তু করতে হবে। তাহলে দেখবেন সমস্যা কিন্তু আপনাদের কেটে যাবে। তো এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। দেখা করছি পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হর হর মহাদেব।